নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলেন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে যাবো। আজকে সন্ধেবেলা আমি কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো সন্ধেবেলা কী কী করছি। এ দেখো বিছানা, দেখো কী হয়ে আছে, এখন বিছানাটা গুছোবো। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বড়োদেরকে জানাই আমার বউ ভালো ভালো আছে, বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার বউ ওরা ভালোবাসা। আমার ভিডিওতে কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানাটা গুছানো কমপ্লিট। এই যে বিছানাটা আমি গুছোচ্ছি, সব কিছু একবারে মানে ছোটো বাচ্চা থাকলে বাড়িতে কি হয় বলো তো, যতবার বিছানা গুছাই না কেন সেই নোংরা হয়েই যায়। তাই আমি বারে বারে সারাদিনে যে কতবার বিছানা গুছাই তার কোনো ঠিক নেই। সকাল সন্ধ্যে দুপুর মানে যখন আমরা একবার শোয়ার সময় সবসময় বিছানাটা গুছোতে থাকি, কারণ আয়ুষ টেনে জড়ো করে দেয় সব কিছু বিছানার উপরে, বাইরে থেকে এনে বিছানার উপর দিয়ে দেবে। তো ছোটো বাচ্চা বুঝতেই পারছো, যত বললেও শোনে না। এখন তো ছোটো আছে, বড় হলে কি করবে কি জানি, প্রচুর দুষ্টুমি করে। তো ওর দুষ্টুমির ভিডিও তো আমি মাঝে মধ্যে প্রায় দিয়েই থাকি, আশা করবো তোমরা দেখে থাকবে। তো দেখো এখানে সব কিছু আমি প্রথমে নিচে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তারপর ঝেড়ে নেবো। এদিকে দেখো আমার বিছানাটা পুরো গোছানো কমপ্লিট। তো তোমাদেরকে বিছানাটার ঘরটায় দেখো বেলুনগুলো অ্যানিভার্সারির দিনে টাঙিয়েছিলাম, এখনও খোলা হয়নি। তো কিছু বেলুন পড়ে গেছে, আর এটাই যে রয়েই গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে বিছানা গোছানো কমপ্লিট। একটু আমি আয়নাতে আমার নিজের মুখটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমি এইসব করতে করতে তোমাদের দাদাভাই এখানে লেগে পড়েছে তেলে ভাজা বানাবে বলে। তো ও বললো যে চলো আজকে আমি তেলে ভাজাটা বানিয়ে দিচ্ছি, বলে ঠিক আছে চলো বানাও। তো ও পেঁয়াজ কেটে লঙ্কা কেটে বেসন মেখে তেলে ভাজাটা বানাতে গেল। তো ভালোই বানিয়েছিল, তো তোমরা দেখতে থাকো। ও বানাচ্ছে, ওকে বললাম দেখাও একটু বাটিটা যে হাতটায় ঢাকা পড়ে গেছে, দিয়ে আবার ও বাটিটা আমাকে দেখালো ক্যামেরাতে। তো অল্প একটুই বানাচ্ছে, বেশি বানাবে না, সবাই খাবে না, ওই খাবে, ও আর আমি
দুজনে মিলে খাবার, কেউ খাবে না, তো অল্প একটু করেই বানাচ্ছে। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে, তেলটা দেখো বুঝতেই পারছো যে গরম হয়ে গেছে, তেলটা ফুটে এসছে, গরম হয়ে গেছে। এবারে ও একটু সামান্য একটু ছেড়ে দেবে, দিয়ে দেখবে যে হয়েছে কি না, তেলটা গরম হয়েছে কি না দেখবে। তারপর দেখছি যে তেলটা গরম হয়ে গেছে, গরম যে হয়ে গেছে ও তারপরে দিয়ে দিচ্ছে সব কিছু বলতে ও একবার লাল লাল করে ভেজে নেবে। তো তেলে ভাজাগুলো একে একে করে সব ছেড়ে দিচ্ছে কড়াইতে, দিয়ে ছেঁকে নেবে। দেখো তেল লাল লাল করে ভেজে নেবে আর কি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর তোমাদের দাদাভাইয়ের তেলে ভাজা করা সেটা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে তেলে ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার ও একটা একটা করে তুলেও নেবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এত পর্যন্ত, আরও পরে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।